যিনি আরেকটা তার সন্তান হয়ে আরেকটা দলের সমর্থন করবেন, এটা তার অধিকার, এটা তার স্বাধীনতা, এটা তিনি করতেই পারেন। কিন্তু তিনি মিডিয়াতে উঠে নিজের বাপের বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন, আমি মনে করি যে এই ব্যক্তিগতভাবে তার পিতা সংক্ষুব্ধ হয়ে কাজটি করেছে। এটা দলীয় কোনো স্টার না, বা দলীয়ভাবে তাকে চাপ দিয়ে বলা হয় নাই যে আপনার ছেলে কেন এটা বলছে, আপনি তাকে কি করেন, ত্যায্যপুত্র করেন। ত্যায্যপুত্র করার বিষয়টা এটা একজন ব্যক্তির ব্যক্তিগত বিষয়। আমি কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে দলীয় স্ট্যান্ড ব্যক্ত করতে চাই না। আমার মনে হয় যিনি করেছেন তাকে কখনো আপনাদের কোশ্চেন করার সুযোগ থাকলে তাকে কোশ্চেন করবেন। আমাদের স্ট্যান্ড যে কেউ যে কোনো কি প্রশ্ন করব আজকে আপনি যে কেউ বলে যান, কি প্রশ্ন করব যে আপনি কেন আপনার বাবার বিরুদ্ধে গেলেন, সেটাই ওটাও করতে পারেন। আবার বাবাকেও জিজ্ঞেস করতে পারেন যে আপনার বিরুদ্ধে গেলেই কি আপনি ত্যায্য করে দিবেন। আমি মনে করি যে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে কোনটা পছন্দ করবে কি করবে না, এই স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত। এটা আমি সেই জায়গায় আমি আমার নিজস্ব মতামত প্রকাশ করছি যে আমাদের আপারা যাদের মনোনয়ন দিয়েছেন তাদের ভিতরে কেউ কেউ বক্তৃতায় জয় বাংলাও বলতেছেন, আবার বলতেছেন যে নৌকা ধানের শীষ জিতলে নৌকা জিতে যাবে। এটা দুর্ভাগ্যজনক। গণ অভ্যুত্থানের পরে একজনেরটা স্থগিত করা হয়েছে, মাদারীপুরেরটা কিন্তু স্থগিত করা হয়েছে। আর যেহেতু ঐকমত্য কমিশনের এবারের আলোচনায় এবং আমাদের নির্বাচন কমিশনের আলোচনায় রয়েছে যে বাধ্যতামূলক কত পার্সেন্ট, 5% নারী, ন্যূনতম 5% দিতে হবে। এটা এইবারের নির্বাচন থেকে ম্যান্ডেটারি করে দেওয়া হয় নাই, এটা আগামীতে ম্যান্ডেটারি করার জন্য তাদের প্রস্তাব রয়েছে। সো দ্যাট সময় আমাদের হাতে আছে, সময় আসলে আমাদের ভিতরে এটা আলোচনা চলছে। আমাদের যেটা আমরা বলেছি যে আমাদের যেহেতু সময় আছে, এটা আলাপ আলোচনা চলছে। যদি এবারই ম্যান্ডেটারি হতো তাহলে আমরা অবশ্যই রিথিং করতাম। আর যেহেতু সুযোগ করে দিয়েছে, আমরা চিন্তা করে আমাদের পরামর্শ ভিত্তিক আমরা ফিউচারে এগুলোর প্রতিও আমরা কি রাখবো, আমাদের অবস্থান ব্যক্ত করব। আশান্বিত হতে পারলাম না। যাক, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। যে কথাটি এখানে এসেছে যে ডাকসু নেতারা কেন লাঠি হাতে তাড়াচ্ছেন এবং কাদের তাড়াচ্ছেন, যেটা এখানে সোহরাব হোসেন বলেছেন যে এই মাস্তানি করার অধিকার তাদের কে দিয়েছে। জামাতকে আসলে সমর্থন করে এই ধরনের মাস্তানি। আপনার বক্তব্যটা শুনুন। আমি সোহরাব ভাই অনেক সিনিয়র মানুষ, কিসের ভিত্তিতে তাদেরকে, কত টাকার বিনিময়ে, কিসের বিনিময়ে তাদেরকে ওখানে কোনো আইনগত ভিত্তি দিয়ে কি তাদেরকে ওখানে পুনর্বাসন করা হয়েছিল? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদেরকে সেখানে বৈধভাবে নিয়োগ দিয়ে থাকে, তাদের ওখানে কর্মকাণ্ড ব্যবসা পরিচালনার জন্য সুযোগ দিয়ে থাকে, আর সেখান থেকে যদি কেউ উৎখাত করে, সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু কেউ যদি বেআইনি থাকে, কেউ যদি সেখানে এসে পরিবেশ নষ্ট করে, তাহলে শুধু ডাকসু নাই, ডাকসুর সাথে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত হয়েই এই কাজগুলো করছে। আর ছাত্রছাত্রীদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এটা তো অনেক বেশি প্রয়োজন। আপনি দেখছেন যে সেখানে গাঁজা পাওয়া গেছে, যারা এখানে ঘুমায় থাকতেছে মশারি টাঙ্গায়, এটা গাঁজা উদ্ধার করা হচ্ছে কেন? একটা বিশ্ববিদ্যালয় তো সবার কাছে, সবাই কি ওখানে গাঁজা বিক্রি করে কিনা সেই প্রশ্নটা এসেছে। আমরা দেখেছি একজন প্রবীণ ছিনতাইকারী রাখা হতে পারে না। কেউ যদি অন্যায়ভাবে কাউকে উৎখাত করে, তাহলে এটা দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় আইন আছে, বিশ্ববিদ্যালয় একটা এক দ্বারা পরিচালিত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে, শৃঙ্খলা কমিটি আছে, বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞাসা করা। ওকে, আমি